আমরা এখনো affiliation, we are in the affiliation process, so we are looking forward for CBSE. তো আমরা 6 onwards, actually 5 পর্যন্ত আমরা হাইব্রিড বোর্ডটা সব স্কুলই মেনটেন করে, those who are not yet affiliated, but 6 onwards we are following CBSE curriculum. আমাদের 8 পর্যন্ত আপাতত, এই বছর নতুন 8, প্রায় 400 round about. Yes, average মানে fees কত, মানে starting fees 2000. হ্যাঁ, স্কলারশিপের তো একটা বড় জায়গা রয়েছে। প্রত্যেকটা ক্লাস থেকে আমরা 100% স্কলারশিপ, 80% স্কলারশিপ, 60% স্কলারশিপ। আমাদের স্কুলের বেশ কিছু রুলস নিয়ে আমরা শুনলাম, তো সেই বিষয়ে কি বলবেন গার্জেনদের উদ্দেশ্যে? অ্যাকচুয়ালি আমরা খুব ভীষণভাবে ট্রান্সপারেন্সি মেনটেন করার চেষ্টা করি, যেটা আমাদের ফাউন্ডার স্যার, ক্যাপ্টেন স্যার যেটা সবসময় চান যে উই গিভ রুম টু দ্য প্যারেন্টস। প্যারেন্টস আর আওয়ার গ্রেট সাপোর্টার। সো আজকে দেখুন আমাদের স্কুলটা এখন অ্যাফিলিয়েশন হয়নি, বাট স্টিল আমাদের প্যারেন্টসরা খুব সাপোর্টিভ। 4 বছর ধরে আমাদের সঙ্গে যারা এক্সিস্টিং প্যারেন্টস তারা আছেন। এবছরও খুব ভালো অ্যাডমিশন হয়েছে আমাদের সেই অর্থে। তো প্যারেন্টসদের আমরা ব্যাপারটা কি, অনেক স্কুল যারা কি প্যারেন্টসদের ইন্টারাকশনটা চান না, বা সামহাউ ওনারা ওটাকে অ্যাভয়েড করেন বা মিট করতে চান না। তা আমার দরজাও যেমন সবসময় খোলা থাকে, প্যারেন্টসরা অবশ্যই থ্রু অ্যাপয়েন্টমেন্ট তারা আসেন, তাদের সমস্যাগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। এবং এরকম ওপেন হাউস আমাদের হয় সারা বছর, যেখানে স্যার নিজে তাদের মানে প্যারেন্টসদের কি সমস্যা এই সবগুলো স্যার আলোচনা করেন, তাদেরকে আমরা সাপোর্ট করার চেষ্টা করি, ওরাও সেই কারণে উঠে আসতে পারেন। যেহেতু আমাদের স্কুল থেকে এই সাপোর্টটা আছে, এই ওপেনিংসটা আছে, এই জানলাটা আমরা দিয়েছি, খোলা জানলাটা দিয়েছি, তারা তাদের ইমোশনসটা শেয়ার করতে পারে, তাদের সমস্যাটা শেয়ার করতে পারে। তো এইটা আমি মনে হয় আমাদের প্যারেন্টসদের সঙ্গে এত সহজ সরল যে স্পন্টেনিয়াস ইন্টারাকশনটা যেটা আমরা করি, সেটা অনেক স্কুলই করেন না। আমাদের যে একাডেমিক সেশন ছাড়াও স্পোর্টসে বিভিন্ন হ্যাঁ, আমাদের ক্যারাটে, সুইমিং, ফুটবলটা ছিল। তো এবছর আমরা যেটা ইনক্লুড হয়েছে লাঠি আর টাইকুন্ডোটা ইনক্লুড হয়েছে। খুব মানে অল্প দিনের মধ্যে আমরা বক্সিংটাও ইনক্লুড করব। আমার নাম হচ্ছে স্মিতা দাস ভৌমিক, and I am the principal of Lawrence Institution. খুব ভালো লাগছে। এখানকার যে ফাউন্ডার আছে স্নেহাশিস দাস, আমার দাদার মতো, আমিও এই পাড়ারই ছেলে, মানে মহেশতলেরই ছেলে। তো এর আগেও দুবার আমাকে বলেছিল, আমি আমার অফিসিয়াল প্রসিডিউর মানে কাজের জন্য আসতে পারিনি। এবার আমি অনেক কষ্টে ভোটের ডিউটি শেষ করে সিকিম থেকে এসেছি এটা অ্যাটেন্ড করার জন্য, কারণ এই বাচ্চাদের বা পেরেন্টসদের যে ওরিয়েন্টেশন ইন্টারেকশন প্রোগ্রাম, সেটা খুব ভালো একটা প্রোগ্রাম, সেই জন্য আমি চেয়েছিলাম উপস্থিত থাকতে। তো খুব ভালো লাগলো যে এখানে এডুকেশন মানে একাডেমিক্সের সাথে সাথে যে হোলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া হয়েছে ওভারঅল আপব্রিঙ্গিং অফ দ্য স্টুডেন্টসদের জন্য, সঙ্গে স্কলারশিপের যে ব্যবস্থা করা হয়েছে যাতে তারা একটা মেন্টাল স্ট্রেংথ পায়, যারা পিছিয়ে পড়া বাচ্চা, যাদের একাডেমিক এক্সিলেন্স আছে কিন্তু বাড়িতে হয়তো বাবা মায়ের সেই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্টটা দিতে পারে না, তারা যাতে স্কুল একটা তাকে ব্যাকবোন দিল, যাতে তাদের মেরিটটাকে তারা এক্সেল করে ভালো রেজাল্ট করতে পারে। তো এরকম ইন্টারেকশন প্রোগ্রাম এখনকার বর্তমান একাডেমিক্সে দরকার। স্কুলগুলোর মধ্যে দেখা যায় না যে পেরেন্ট টিচার মিটিং, এগুলো আরো বেশি করে দরকার, যাতে বাচ্চাদের একটা ওভারঅল হোলিস্টিক ডেভেলপমেন্ট আমরা করতে পারি। তো আমি খুবই খুশি আমার মধ্যে যে আমিও এই এডুকেশন প্রসেসের মধ্যে একসময় যুক্ত ছিলাম। আমি গেস্ট ফ্যাকাল্টি হিসেবে 3 বছর আমি কম্পিটিটিভ ইন্ডিয়ান লেভেলে কম্পিটিটিভ এক্সামের জন্য আমি যুক্ত ছিলাম। তো স্টুডেন্টদের সাথে যে ইন্টারেকশন, তাদের ভাবনাকে আরো বাড়িয়ে দেওয়া, এই যে স্কলারশিপ দেওয়ার মাধ্যমে তাদের আরো অনুপ্রাণিত করা, এই অ্যাপ্রোচটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আমার নাম সুপ্রকাশ দাস, আমি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল জিএসটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখুন, এটা আমাদের স্কুলটা এবছর 4th সেশন শুরু হচ্ছে 2026-27। আমরা গত 3 বছর ধরেই এটা করে আসছি। এটা অ্যাকচুয়ালি আমিও যখন স্কুলে পড়তাম তখন এই স্কলারশিপ প্রোগ্রামটা আমাকেও খুব হেল্প করেছিল আমার পড়াশোনা কমপ্লিট করার জন্য। তাই আমার মনে হয়েছে যে মহেশতলার মানুষদের, আর এখানে আমাদের স্কুলে যেই ধরনের পেরেন্টসরা আসে, মোস্ট অফ দেম আর ফার্স্ট জেনারেশন লার্নার। সবারই হয়তো
এই টাকাটা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এবারে আমরা তো বলতে পারি না যে আমরা ফ্রিতে পড়াবো, সেটাও খারাপ দেখায়। তাই জন্য আমরা বিভিন্নভাবে বাচ্চাদের সুযোগ করে দেই, যাতে তারা যদি একটু চেষ্টা করে এই স্কলারশিপ প্রোগ্রামটা পেতে পারে তাহলে তাদের খরচাটা বেঁচে যায়। তো এটা ইনডাইরেক্টলি বাচ্চাদেরকেও এনকারেজ করা হলো। এটা শুধু পড়াশোনা দিয়েই দেওয়া হয় না, এরা পড়াশোনা, খেলাধুলা, বাকি তাদের সমস্ত অ্যাক্টিভিটি, পেরেন্টসরা কতটা পার্টিসিপেট করছে স্কুলের ব্যাপারে, সেই সমস্ত কিছু নিয়ে দেই যাতে সব শ্রেণীর বাচ্চারাই সুযোগটা পায়। এটাই না যে একটা বাচ্চা শুধু পড়াশোনায় ভালো বলে সেই স্কলারশিপ পাবে, আর যে খেলাধুলায় ভালো সে পাবে না। এই সব কিছুকে মাথায় রেখে এটা করা হয়েছে যাতে কোনো বাচ্চার পেরেন্টসরা যদি স্কুলের ফিসটা দিতে অসুবিধা হয় বা প্রবলেম হয়, আমরা তো আমাদের মতন যথাসাধ্য চেষ্টা করি, বা তারপরেও যতটুকু নিতে হয় বাচ্চাদের থেকে সেটাই আমরা নিই। আমাদের এখানে ফিসটাকেও খুব রিজনেবল রাখা হয়েছে, কারণ আমি পার্সোনালি মনে করি যে এডুকেশন শুড বি অ্যাফোর্ডেবল। এডুকেশনটা সবার রাইট, এডুকেশনটাকে নিয়ে আমাদের ব্যবসা করা উচিত নয়, এটা আমার খুব পার্সোনাল মত। তাই জন্য আমরা খুব ভাবে চেষ্টা করি যে যেটুকু দরকার সেটুকুই নেওয়ার, আর তার মধ্যে দিয়ে যতটা বেশি আমরা বাচ্চাদেরকে দিতে পারি, এটা নিয়ে আজকে কতজন বাচ্চাকে আজকে স্কলারশিপ? মোট আমাদের তিন, মানে প্রত্যেকটা ক্লাসের 3 জন করে। গত বছর আমাদের ক্লাস 7 অবধি ছিল, তো 7 and 3 10 into 3 30, 30টা বাচ্চাকে, 30টা বাচ্চা স্কলারশিপ পেলো, প্লাস একটা স্পেশাল এডুকেশন। সো 31টা বাচ্চা পেলো, টোটাল 31। হ্যাঁ, আমাদের স্কুলে স্পেশাল চিলড্রেন, মানে চিলড্রেন উইথ স্পেশাল নিডস, মানে এই অটিজম, এডিএইচডি যেসব প্রবলেমগুলো এখন খুব কমনলি দেখা যায়, তার জন্য আমাদের একটা স্পেশাল ট্রেন টিচার আছে, ট্রেটা ম্যাডাম। অসাধারণ ভদ্রমহিলা, মানে মায়ের মতন সবাইকে খেয়াল রাখে। আমরা এরকম মানে বিগত 3 বছরে আমরা দেখেছি যে প্রায় 15-20 জন বাচ্চা যারা স্পেশাল এডুকেশনে ভর্তি হয়েছিল 1 বছর 2 বছর, তার সাথে সময় কাটানোর পর তারা কিন্তু এখন স্বাভাবিক ক্লাসে ফিরে গেছে। তো এইটা আমাদের সব সময়ই থাকে, কেননা এই বাচ্চাদেরকে তো প্রমোশন দেওয়ার কোনো মানে হয় না। মানে ওরা হয়তো বয়সে ক্লাস 4, বাট মেন্টালি এখনো লোয়ার কেজি, তো ওদেরকে ওই লোয়ার কেজিতেই রাখতে হয়, কিন্তু ওরা হ্যাঁ ফিজিক্যালি হয়তো অনেক বড় হয়ে যায়। এখানে পেরেন্টসদেরও অনেকটা বুঝতে হয়। এখন তাও আস্তে আস্তে পেরেন্টসদের সাথে কথা বলে বলে এইটা আমরা কিছুটা করতে পেরেছি। আমার মনে হয় পেরেন্টসদেরও আরো অনেকটা এগিয়ে আসা দরকার এই ব্যাপারে, এইটাকে মেনে নিতে হবে যে এটা কোনো রোগ না, ইট ইজ জাস্ট দ্যাট ইট ইজ দে আর ডিফারেন্ট, এইটুকু। আপনাদের যে বললেন স্কুলের পাশে একটা ল্যান্ড নেওয়া হয়েছে, সেখানে কি কি? দেখুন, আমাদের এই স্কুলের এই যে পাশের ল্যান্ডটাই যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই পুরো ল্যান্ডটাই নেওয়া হয়েছে। এখানে আমাদের সবার প্রথমে একটা খেলার মাঠ তৈরি হবে, আর একটা স্কুল বিল্ডিং আমরা করব। আমাদের ইচ্ছে আছে স্কুল বিল্ডিং এর মধ্যে বা ওপরে সুইমিং পুলটাকে নিয়ে আসার। আমাদের এই মুহূর্তে সুইমিং পুলটা একটু দূরে, একটু দূরে মানে এখান থেকে 1.5 কিলোমিটার মতো। তো আমার ইচ্ছে আছে সুইমিং পুলটাকে স্কুলের ছাদে বা একটা মোটামুটি, আমি দেখি এটা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে, ক্রিকেটের মাঠ তো এটা না, কিন্তু অ্যাটলিস্ট যদি আমরা নেট প্র্যাকটিসটা করাতে পারি, তারপরে আমরা বড় মাঠ ভাড়া নিয়ে ওদেরকে খেলাবো। ফুটবল এগুলো আমরা আস্তে আস্তে করে এই বছর শুরু করবো। এখনো চলছে, বাট এখন আমরা গভর্নমেন্ট কলোনির মাঠটা ইউজ করি, বাট এটা আমরা আমাদের নিজেদের মাঠে নিয়ে আসতে চাইছি। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম ক্যাপ্টেন স্নেহাশিস দাস, আই এম ফাউন্ডার ডিরেক্টর ফ্লোরেন্স ইনস্টিটিউশন। থ্যাংক ইউ। হ্যাঁ, ক্লাস 1 থেকে পড়ছে, এবছর 4 হলো। প্রথম থেকেই পড়ছে, স্কুল যবে থেকে স্টার্টিং হয়েছে তবে থেকেই পড়ছে। স্কুল, এই স্কুলে আমার মেয়ের এর আগেও দুটো স্কুলে পড়েছিল, সেই স্কুলও ভালো ছিল। আর এই স্কুল নতুন হওয়ার পর থেকে এখানে দেওয়ার কারণ হচ্ছে মানে দেওয়ার পরে বুঝলাম আর কি, এখানের কর্তৃপক্ষ খুব ভালো, খুব হেল্পফুল, টিচাররা খুব ভালো, আমাদের খুব মানে ভালো রেসপন্স করেন আমাদের সবকিছুতে। আমি অনেক স্কুলে শুনেছি টিচাররা মানে প্যারেন্টসদের সাথে কথা বলতে চান না, গার্জেন এই বাচ্চারা অনেক সময় কিছু বললে পরে রেসপন্স করেন না, কিন্তু এই স্কুলের অ্যাটেন্ডেন্ট থেকে, টিচার থেকে আর স্কুল কর্তৃপক্ষ সমস্ত কিছুতে আমাদের খুব হেল্পফুল, আমাদের সবসময় সাথে থেকেছেন, আমাদের অনেক কিছুতে হেল্প করেছে। মানে আমরা কোনো কিছু বললে পরে তারা খুব ভালো করে শুনেছেন,
শুনে তারা রেসপন্স করেছেন, যে আমাদের কথাগুলো শোনার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন, আমরা বাচ্চাদের জন্য কি চাইছি না চাইছি সেটা আমরা পুরো পেয়েছি। আপনার নাম? আমার নাম রুম্পা সরকার।